যে আমার কেন জানি মনে হয় পাশ্চাত্যের তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম এই দেশে হবে না। বুঝেন নাই? গণতন্ত্রের কেমোথেরাপি দিলে শুধু দাড়ি ছোট হয় না, টুপি পড়ে যায় না। আমরা তো দেখলাম পূজার সময় আসলে ইমানও চলে যায়। এই তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম হবে না, হলেও আসল ইসলাম হবে না, আর হলেও এটা টিকবে না। সুতরাং আমি দালামিজের কর্মীদেরকে বলি, নিজেরা প্রস্তুত হন স্থায়ী বিপ্লবের জন্য। নিজের মনোজাগতিক বিপ্লব তো আনয়ন করেন, নিজের শরীরের মধ্যে দিন কায়েম করেন, মননে ইসলামী হয়ে যান, সমাজে ইসলামের সার্বিক এবং স্থায়ী খেদমতের চিন্তা করেন, যেটা আউলিয়া কেরাম করছেন। সেটাই আজকে আমাদের আহ্বান হোক। সমাজে সবাই কি আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহর সাথে আদব রক্ষা করতে পারতেছে? রসুল্লাহর সাথে আদব রক্ষা হচ্ছে? কেন হয় না? কোরআন কারিম তো পড়লেন সবাই, কিন্তু কেউ কেউ বা নির্দিষ্ট ধারার লোকজন দ্বারা বারবার কেন রসুল্লাহর সামনে বেয়াদবি হয়? আমি একটাই বলবো যে সোহবত এখানে বড় বিষয়, ধারা, তরিকা, মানহাজ অনেক বড় বিষয়। আমরা যে মানহাজের উপর আছি, যে মানহাজ এই উপমহাদেশে নিয়ে এসেছিলেন মঈনুদ্দিন চিশতি আজমেরী রহমতুল্লাহ আলাইহি, যে মানহাজ আমাদেরকে শিখিয়ে গেছেন শাহজালাল মুজাররদ আলী আমানী, সেই আল্লাহর ওলিদের পথে তালামিজ ইসলামের কর্মীরা হাঁটবে। এটা হচ্ছে তালামিজ ইসলামের শিক্ষা। এর মধ্য দিয়ে তারা কি করে, যে তাদের জীবনটা কেমন হয়, পুরা জীবনটাই মুমিনের জীবনটাই আদবের জীবন। আদব যদি কোনো বিষয় না হইতো, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে নির্দেশ করতেন না, আল্লিমুহুম আদিবুহুম, সন্তানদেরকে ইলম শেখাও, আদব শেখাও। ইমাম বুখারী কিতাব লিখতেন না আল আদব আল মুফরাদ, যেখানের মধ্যে পিতার সামনে হাঁটা যাবে কিনা, মুরব্বীর হাতে পায়ে চুমা দেওয়ার হাদিস নিয়ে আসা হয়েছে, সেখানে আদব শেখানো হয়েছে। সেই আদব, আল্লাহর সাথে আদব আছে, রাসূলুল্লাহর সাথে আদব আছে, মুমিনদের সাথে আদব আছে। এই আদব শিক্ষার ইনস্টিটিউট হচ্ছে তালামিজ ইসলামিয়া। এবং সেই জন্যই আমি একটা ইশারা করতে চাই আপনাদেরকে, যে এটা নিয়ে কোনো গৌরব করছি না, যে যে নির্দিষ্ট ধারার মানুষদের দ্বারা বারবার রাসূলুল্লাহর সামনে বেয়াদবি হচ্ছে কিনা? কেন হয়? এখানেই আমরা বলবো ব্যবধান, সুহবতের ব্যবধান, এখানেই হচ্ছে মানহাজের ব্যবধান, এখানেই হচ্ছে আকীদার ব্যবধান। পীর ও মুর্শিদ হযরত আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সেই সময় তালামিজ ইসলামিয়ার কি করেছেন? উদ্ঘাটন মানে এটা প্রতিষ্ঠা করেছেন, যে সময় আল্লাহর রাসূলকে বড় ভাইয়ের মতো বলার ট্রেনিং দেওয়া হইতো। সেই সময় আল্লাহ রসুলের সাথে আমাদের আচরণ কেমন হবে, আমাদের কথা কেমন হবে, রাসূলুল্লাহর প্রতি খেতাব কেমন হবে, সেই বিষয়গুলো কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে বের করে এনে এই তরুণ সমাজের সামনে, এই মুসলিম সমাজের সামনে হযরত সাহেবুল্লাহ তুলে ধরেছেন। আমি বলতে চাই, দেখেন একটা বিষয় আমাকে খুব কষ্ট দেয়, কিন্তু আমার তো একটা স্বভাব হচ্ছে আমি কারোর নাম নিয়ে কথা বলতে চাই না, আবার ইশারা করেও বলতে চাই না, কষ্ট দিতে চাই না কাউকে। কিন্তু যখন রাসূলুল্লাহর বিষয়ে আসে আমরা তো আপোষ করতে পারি না। আমি জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহর কি ছেলে সন্তান ছিলেন কি ছিলেন না? ছিলেন তো। তাহলে যখন হাদিস খুলে দেখেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই আয়াতের শানে নুজুলে কি আসছে? অনেক হাদিস আসছে। এর মধ্যে একটা হাদিস হচ্ছে এরকম, যে যখন রাসূলুল্লাহকে মানুষজন তার ছেলের দিকে খেতাব করে আবুল কাসিম বলতো, আল্লাহর কাছে বিষয়টা শোভনীয় মনে হয় নাই, যে আরো 10 জনকে যেভাবে ডাকা হয় আমার নবীকে সেভাবে ডাকা হবে না। তাইলে আমার ভাই আজকের ইসলামী চিন্তাবিদ নবীকে সাংবাদিক কিভাবে বলেন? আবার এটার ব্যাখ্যা দেওয়ার জন্য লোকজন দাঁড়াইয়া যায়। আমার কথা হচ্ছে এইভাবে যদি কোনো ভুল হয়েও যায়, আমারও হইতে পারে, উচিত হচ্ছে মুমিনের যে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, ঈমান দুহরায় নেওয়া। শেষ। এখানে ব্যাখ্যার আমরা অবকাশ দেখি না। আল্লাহ আদব শিখাই দিয়েছেন, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। রাসূলুল্লাহর সাথে শব্দের ব্যবধান, যে শব্দের ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ যে আদব শিখিয়ে দিয়েছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা, তাহলে দ্ব্যর্থবোধক শব্দ যেটা সাধারণে ব্যবহার হয় সেটা রাসূলুল্লাহর কাছে সাথে ব্যবহার হবে না। এই শিক্ষাটা কে দিয়েছেন? আউলিয়া কেরাম দিয়েছেন। এই শিক্ষাটাই ধারণ করে তালামিজের ইসলামের কর্মীরা, আমি আজকের যারা তরুণ আছেন, আজকের যারা যুবক আছেন, তাদেরকে আহ্বান জানাই, আপনি এই সামিয়ারা নিচে শামিল হন। তাহলে দুনিয়ায় কি পাবেন নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু তালামিজের একজন সাবেক সভাপতির বাসায় সংক্ষেপে উনি বলছিলেন তালামিজের প্রশিক্ষণ ছিল,
কি বলবো এটা? তালামিজের প্রশিক্ষণ ছিল, উনি বলছেন সময় কম, আমি কিছু বলতে চাই না। আমি তালামিজ ইসলামিয়া বলতে বুঝি, হ্যাঁ, অত সাহেব কিবলার সঙ্গে হইয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির পিছে পিছে রসুল্লাহ লওয়ায় হামদের নিচে জায়গা করে দাও। আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি, দাবি করতে পারি। আল্লাহ আমাদের এই সুধারণাকে, এই দাবিকে তুমি কবুল করো, আমিন। তাহলে আমি শেষ করবো এই কথার উপরে যে আমাদের সমাজে বর্তমান সময়ে আমার কেন জানি মনে হয়, আমি একটা বিষয়ে বক্তব্য দেবো ভাবছিলাম, আমার ভাই মনসুর সে বিষয়ে কথা বলছেন, আমি আর বিষয়ে কথা বলতে চাই না। আমি কালকেও এক জায়গায় বলছি, ব্যক্তিগত আলাপচারিতায় বলি, আমাদের সৌভাগ্য যে আমরা যে সিলসিলাতুল যাহাব ধারণ করেছি তার প্রতিটা বুজুর্গ যাদের নাম উনি বলেন নাই, যেমন ধরেন বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি কি সর্বজনমান্য বুজুর্গ কি না? কতটুকু সর্বজনমান্য? যে বাংলাদেশে যে দুইটা বড় ধারা আছে, সুন্নি এবং তারাও তো আহলে সুন্নাত, আমাদের যে কমি ভাইরা আছেন ওনাদের বড় বড় আলেমরাও বদরপুরি সাহেবের মুরিদ ছিলেন, খলিফা ছিলেন, ছিলেন কিনা? তাহলে বদরপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইর কথা ঢাকার ইতিহাসের মধ্যে হাকিম সাহেব লিখছেন, আসাদুগানে ঢাকার মধ্যে লিখছেন, এটা বাংলা হয়েছে বইটা, যে ঢাকার মধ্যে সবচেয়ে বড় জানাজা সেই সময় পর্যন্ত হয়েছে হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাই। তাহলে কি বোঝা গেল যে আমাদের বুজুর্গ যারা ছিলেন তারা মান্যবর ব্যক্তিবর্গ ছিলেন, মকবুল মানুষ ছিলেন, মশহুর মানুষ ছিলেন। সেই পথে আপনাদেরকে আহ্বান করার মধ্য দিয়ে আপনার ইহ জীবনের যেমন আমরা আদব তমিজ ইমান আমানের হেফাজতের কথা শিক্ষা দিতে চাই, আমরা নির্দেশনা দিতে চাই তালামিজ ইসলামিয়া, তেমনি আখিরাতে নেককার মানুষের সঙ্গী হয়ে মুক্তির নাজাতের উসিলা হবে তালামিজ ইসলামিয়া। এটা আমরা আশা রাখি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমার কথা শেষ, একটা বক্তব্য শুধু। আমাদের সমাজে একটা আমি কখনো এটা আমার একটা ভাগ্য যে আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারি না দুই কারণে। যখন বিস্তারিত বলতে চাই অডিয়েন্স সময় আছে, অডিয়েন্স এরকম না, আর যখন অডিয়েন্সের লোকজন বুঝবে তখন সময় থাকে না। সেই জন্য আমি সংক্ষেপে বলতেছি যে এই সমাজে ইসলাম কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? তো কিভাবে হইতে পারে? বলে এটা আপনারা সবাই মিলে নির্বাচিত হয়ে গেলেন ইসলাম সংসদে গিয়ে কত বছরের জন্য করবেন? 5 বছরের জন্য চান না সবসময়ের জন্য চান? সবসময়ের জন্য চাইলে কিভাবে সম্ভব? বলে এটা সমাজ বিপ্লবের মাধ্যমে সম্ভব। এবং সেই সমাজ বিপ্লবের প্রেক্ষাপট, এইটার সূচনা, প্রেক্ষাপট সবকিছুই তৈরি করেছেন আউলিয়া কেরাম। আলহামদুলিল্লাহ এখানে ইমানের দাওয়াত দিয়ে এসেছেন আউলিয়া কেরাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, যারা আসেন সারা বাংলাদেশে উপমহাদেশে। আবার এই দেশে যেমন ধরেন 24-এর এই বিপ্লব যেটা ঘটল, সেই বিপ্লবকে বলা হচ্ছে, আমি বললে যদি বলি তাহলে মূলত এটা মাদ্রাসা ছাত্রদের বিপ্লব বলতে পারেন। বুঝেননি? এটা বলতে গেলে অনেক সময় লাগবে, বুঝেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা নেতৃত্ব দিচ্ছে, ওই যে আমাদের হয়ে গেল, সবাই তো মাদ্রাসা ছাত্র ছিল, বুঝেননি? তাহলে এই মাদ্রাসার যদি কৃতিত্ব দিতে চান মাদ্রাসাতে, আমি জিজ্ঞেস করি এই মাদ্রাসাগুলো তৈরি করছেন কারা? মানে এখানে কোনো সন্দেহ আছে? আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে দলীয় সাংগঠনিক কোন মাদ্রাসা ছিল? তাহলে কারা? সেই আল্লাহর ওলিরা মানুষ শাহজালাল রহমতুল্লাহ মুসলমান বানাইছেন, পরবর্তীতে আউলিয়া কেরামরা এসেছেন, মানুষের জন্য মসজিদ বানাইছেন, পরবর্তী উলামায়ে কেরাম আসছেন, তালিমের জন্য মাদারিসগুলো তৈরি করেছেন, সেগুলাকে প্রতিষ্ঠিত করা, উন্নত করার চেষ্টা করেছেন। একটা সময় সরকার এখানে যোগ দিয়েছে, এই সমস্ত শিক্ষার একটা স্ফুরণ হয়েছে মেধার মাধ্যমে, প্রতিযোগিতার মধ্য দিয়া আমাদের ছাত্ররা সমাজের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাচ্ছে। এর পিছনে আমি দাবি করতেছি আউলিয়া কেরামের অবদান অনেক, আলহামদুলিল্লাহ। এবং সেই সমাজ বিপ্লবটা যদি আমরা করতে চাই, তাহলে আউলিয়া কেরামের পথে যদি আমরা হাঁটতে পারি, তাহলে কি হবে? এই বিপ্লবটা, এই সমাজ বিপ্লবটা স্থায়ী হবে, এটা খণ্ডকালীন হবে না। আমি